আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু EzBz লাইভ কিচেন। চলে আসলাম আরেকটা এপিসোড নিয়ে আপনাদের কাছে। আজকে আপনাদের জন্য করে দেখাবো চিকেন নেস্ট। তো চিকেন নেস্ট করতে আমার লাগবে চিকেন কিমা, সাথে লাগবে আমি একটা সসই আজকে ইউজ করব, সেটা হচ্ছে কোরিয়ান বারবিকিউ সস। এবং টেস্টের জন্য আপনারা যার মতো মাধুরী মিশিয়ে জিনিস দিতে পারেন। ইফ ইউ গাইজ ওয়ান্ট, আপনারা সয়া সস, অয়েস্টার সস, দেন টেস্টিং সল্ট, বিট লবণ আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। বাট আমি একটা সস দিয়ে সম্পূর্ণটা করব। সাথে লাগবে হচ্ছে আমার পেঁয়াজ, আমি নিয়েছি একটু রসুন এবং ধনে পাতা, যেটাকে বলে ওটাকে ডাঁটা, মানে পাতাগুলো না, কারণ ও ধনে পাতার ফ্লেভারটাই থাকে হচ্ছে ডাটাগুলোর মধ্যে, তো ওটা নিব। আদা কুচি নিয়েছি আমি, সুইট পেপার ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড কালারটা নিয়েছি, একদম ঝুরি হতে হবে। আমি স্প্রিং অনিয়ন নিয়েছি, বেসল লিফ নিয়েছি একদম ঝুরি করে। পেঁয়াজ লাগবে একদম ঝুরি করা। আর এখানে দেখতে পাচ্ছেন আমি ক্যারট নিয়েছি, ক্যারট আর চিজ। ক্যারট এবং চিজটা আমি ইউজ করব হচ্ছে একটা বাস্কেট ক্রিয়েট করার জন্য। সো আপনারা এই বাস্কেটটা ইচ্ছা করলে আপনারা পটেটো দিয়েও তৈরি করতে পারেন, ইটস আপ টু ইউ। সো দেখা যাক কিভাবে কি করি আমি। ধনে পাতা আর রসুনটা একটু থেতো করে নিব, এবং একটু আদা। মাংস আগে একটুখানি ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেট করেছি হচ্ছে ধনা পাতা আর একটু সিজনড সল্ট দিয়ে, কারণ যেন টেস্টটা একটু ভালো আসে। তো প্রথমে আমি একটা এগ ইয়ক দিয়ে দিচ্ছি। এগ ইয়কটা দিলে মানে যে কোনো কিছু ভাজার আগে যদি আপনি এগ ইয়কটা দেন তাহলে ফেনার যে ভাতটা সেটা হয় না, তো সেই জন্যই আর কি শুধু এগ ইয়কটা দেয়া। তার মধ্যে আমি যে থেতো করে নিয়েছি ধনে পাতার ডাঁটা এবং আদা এবং রসুন, সেটা দিব। তারপর আমি দিয়ে দিব হচ্ছে সুইট বেল পেপার। তারপর আমি বেসল লিভগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু স্প্রিং অনিয়ন দিব, অনেক বেশি না, কারণ আমি অনিয়নটা অনেক দিচ্ছি, অনেকখানি দেওয়া বলা যায়। পুরো একটা বড় অনিয়ন না, হাফটা আমি দিচ্ছি। এখন আমি এটাকে সুন্দর করে মেখে নিব। আর এর মধ্যে আপনারা চাইলে একদম ঝুরি ঝুরি করে আপনারা ভেজিটেবল দিতে পারেন, ইটস আপ টু ইউ, ক্যারট অর বিনস, আপ টু ইউ গাইস। আর ভেতরে যে আমরা সসটার ব্যাপারে আগেই বলেছি, যে আমি যে সসটা দিচ্ছি এটার মধ্যে সব কিছুই আছে। আমি আগে যেহেতু সিজন সসটা একটু অলরেডি দিয়ে ম্যারিনেট করেছি যেন ভিতরে সুন্দর করে যায়, তো আমি এখানে অনেক বেশি দিব না, আমি 1 স্পুনের মতো দিব। দিয়ে আমি আগে দেখবো যে লবণ টেস্টটা কিরকম হয়। আমি এখন সুন্দর করে আগে মাখিয়ে নিই। মেশানোটা হয়ে গেছে সুন্দর করে, এবং আমার সব কিছু পারফেক্ট আছে। আর একটু স্পাইসি হলে হয়তো বা ভালো লাগতো, বাট আই ক্যানট টেক দ্যাট চান্স, বাচ্চারা খাবে। সো আপনারা চাইলে এরকম পর্যায়ে 5 মিনিট একটু রেখে দিতে পারেন, না হলে এখন ভাজলেও কোনো সমস্যা হবে না, বিকজ আমি আগে থেকে যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম সব কিছু একদম সুন্দর করে, একটু সল্ট বা ধনে পাতার যে একটু ফ্লেভার সব কিছু ভেতরে ঢুকে গেছে অলরেডি। আর চিকেন কিমা তো অনেক তাড়াতাড়ি হয়, এটা বলার কোনো অপেক্ষা রাখে না।
আমার চিকেন বলগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমি একটা এগ ইয়ক নিয়ে নিয়েছি। এগ ইয়কের মধ্যে আমি আমার সুন্দর স্কিনি করে কাটা ক্যারটগুলো নিয়ে নিব। এবং আমি একটু সিজন সল্ট দিব এটার মধ্যে। সো ভিউয়ার্স, আমি একটা ঝুড়ির মধ্যে এরকম করে গাজরগুলোকে দিয়ে নিয়েছি। দিয়ে আমি আরেকটা দিয়ে অনেক জোরে প্রেশার দিব, অ্যান্ড দেন আমি এরকম করে ভাজবো। তৈরি হয়ে গেল আমার চিকেন নেস্ট। অনেক কম ইনগ্রিডিয়েন্ট দিয়ে খুব সহজ উপায়ে তৈরি করা যায়। আশা করি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি। ইনশাল্লাহ নতুন একটা রেসিপি নিয়ে আবার দেখা হবে। টিল দেন ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন।